আপুরা আমাকে সবসময় জিজ্ঞেস করো কি হয়েছে, এত পরিমাণে ইনবক্সে নক দাও যে কি হয়েছে আপু, কি হয়েছে প্লিজ বলো না। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করতেছি আমার ফ্যামিলিকে না বলতে পারা কথাগুলো। সব সময় সবার সামনে চুপ থাকি, আর বেশি খারাপ লাগলে ওই যে মিথ্যে হাসি দিয়ে ফেলি, তাই কেউ কিছুই বোঝে না। আসলে কষ্ট কি আমি পাই না? পাই তো, বাট কাউকে কিছু বুঝতে দেই না। আসলে ডিভোর্সের পর একটা মেয়ের বাবার বাড়ি জাহান্নাম, সেটা সবাই কেন বলে এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারি। মেয়েরা সব থেকে বেশি তার বাবাকেই তো ভালোবাসে, তাই না? একটা মেয়ে যখন তার বাবার ঘরে থাকে কিন্তু তার বাবা তার সাথে কথা বলে না, তার চেয়ে বড় কষ্ট মনে হয় না আর কিছু হতে পারে। আমার বাবা তো আমার সাথে আজকে 4 মাস কথা বলে না, তারপরও সবার সামনে কি হাসি খুশি ভাবে কথা বলি, মনে হয় যেন আমার কিছুই হয় নাই। আসলে আমি কয়েকটা মানুষের সাথে কথা বলা একদম বন্ধ করে দিয়েছি, আমার এত কষ্ট লাগে নাই। আসলে বাবা, সময় হলে বুঝবা যে আমি যা করেছি একদম খারাপ করি নাই। আমি তো এখন আলহামদুলিল্লাহ নিজের খরচ নিজে চালাতে পারি। টিউশনি করে, অনলাইনে কাজ করে, সেলাইয়ের কাজ করে যতটুকু পারি সবাইকে হেল্প করার চেষ্টা করি। তোমার কাছে তোমার বাজারগুলোই বেশি হয়ে গেছে, এমন একবার ভুল করে আমার লাইফটা তছনছ করে দিয়েছো। আসলে আমি এখন কি থেকে কি হয়ে যাচ্ছি সেটা কি একবারও ভেবে দেখেছো মাই ফ্যামিলি? আমি যে এখন ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না, রাত 2টা 3টা বাজে আমার চোখে ঘুম নাই, আমি ঘুমাই না, এগুলো কি জানো? আমি এফবিতে অ্যাক্টিভ থাকলে সবাই বলে এত রাত্রে আমি অনলাইনে কি করি, এজন্য আমি টিকটকে পড়ে থাকি। কেউ কিছু বোঝে না। যে মেয়েটা বোরখা, হাত মোজা, পা মোজা ছাড়া বাহিরে কোথাও যাইতো না, এখন সে মেয়েটা বোরখা পরে ঠিকই, কিন্তু হাত মোজা পা মোজা কই, সেগুলো নিয়ে ভাবে না। যে মেয়েটা একটা সময় সবার সাথে মিশতো, এখন সে মেয়েটা একা একা থাকতে পছন্দ করে, কারোর সাথে মিশে না, কথা বলে না। কারণ কি জানো? তোমরা যে যারে তারে বলো আমাকে বোঝাইতে। আমার এমন পাগলামি চিন্তা দান্তা বাদ দিয়ে সবার কথা শুনতাম। আমার বাবার মা কতদিন বাঁচবে, তারা কি সারা জীবন থাকবে, আরো কত রকম কথা বলে। এই কথাগুলো যে আমার কি পরিমাণ কষ্ট দেয় তা আমি তোমাদের দেখাইতে পারতাম, তাহলে সত্যি এসব কথা কেউ কোনোদিন বলতো না। যাই হোক, দোয়া করি সবাই সবার জায়গায় ভালো থাকুক, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো অনেক বড় ঝড় অতিক্রম করতে পারি, আত্মহত্যা নামক ভুলটা যেন না করি।